আপনি কি শয়তানের দেখানো পথটাকে ফোকাস করছেন নাকি আল্লাহর দেখানো পথ প্রদর্শনটাকে আপনি ফোকাস করছেন? মানে ধরুন সফলতার পিছনে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে বেশি বেশি দান করব। সূরা ইব্রাহিম আয়াত নং ৭। সো শয়তান জানে, শয়তান 100% বিলিভ করে যে বান্দা যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে দেয়। এটা শয়তান বিশ্বাস করে। সো শয়তান সবসময় ল্যাগ দেখাবে, তার ফোকাস থেকে দূরে সরিয়ে নিবে। যেমন, straighten my life out and I'm going to start praying. সো আমি একটু সোজা হয়ে নেই বা আমি একটু গোছগাছ করে নেই, একটু সফলতার মুখ দেখে নেই, পরে আমি আমার আল্লাহর ইবাদত বন্দেগী করব। বাস্তব সবাই মানে ম্যাক্সিমাম কিন্তু এই চিন্তা করে যে একটু সোজা হয়ে নেই, একটু আর্থিক অবস্থা ভালো হোক, একটু দাঁড়িয়ে নেই, তখন আমি ইবাদত বন্দেগী করব। বাট আল্লাহ তাআলা কোরআনে এইটা বলে দিয়েছে যে আমরা এটা চিন্তা করি সব সময় কি, যে straighten my life out and I'm going to start praying, মানে একটু সোজা হয়ে নিয়ে একটু গুজগাছ করে পরে আমরা কি করব, ইবাদত বন্দেগীর নামাজ পড়ব। বাট বলছে সফলতা বা এই যে মানে আমার লাইফটাকে দাঁড় করানোর জন্যই কিন্তু আমি ইবাদত বন্দেগী করব। মূলত এইটা, মূলত আমার লাইফটাকেই সাকসেস করার জন্য, লাইফটাকেই একটু ভালো পজিশনে নেওয়ার জন্যই কিন্তু আমি কি করব, আগে ইবাদত বন্দেগী করব। এটা আল্লাহ তাআলা বলেন এবং শয়তান এটা বিশ্বাস করে। সো এই কারণে আপনাকে সবসময় কি করবে, আপনাকে ল্যাগ দেখাবে, আপনার ফোকাসটাকে নষ্ট করবে। না, তুমি এদিকে যেও না, তোমার অভাব, তোমার অনেক কিছু নেই, সো তুমি আগে সোজা হও, তুমি আগে পরিশ্রম করো, তারপরে তুমি ইবাদত বন্দেগী করো। এইটাকে আপনাকে দেখাবে, এই ল্যাগটা দেখাবে। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।